2024 সালের ঘটনা। হঠাৎ ক্যালিফোর্নিয়ার লেক এলসিনোর শহর থেকে নিখোঁজ হয় হার্নান্দেজ নামের এক কিশোরী, যার বয়স 14-এর বেশি নয়। সেই মেয়ের মরদেহের খোঁজ মেলে বিগত বছরের 8 সেপ্টেম্বর। সেই হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তের লক্ষ্য হিসেবে গ্রেফতার করা হয়েছিল হিউস্টনের গায়ক ডেভিড বার্ক, যিনি বিশ্বব্যাপী ডেভিড নামে পরিচিত। সম্প্রতি এই হত্যা মামলায় এসেছে নতুন মোড়, চিহ্নিত করা হয়েছে গুরুত্বপূর্ণ কিছু জায়গা। হিউস্টনের গায়ক ডি4ভিডি, আসল নাম ডেভিড বার্ক। ডি4ভিডি নামেই সঙ্গীত জগতে পরিচিত তিনি। তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে লস অ্যাঞ্জেলেস কাউন্টির গ্র্যান্ড জুরি। অভিযোগ অনুযায়ী 14 বছর বয়সী হার্নান্দেজ নামের এক মেয়ের হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তের লক্ষ্য হিসেবে ধরা হয়েছিল তাকে। গত বছর হলিউড হিলস এলাকা থেকে একটি টেসলা গাড়ির ভেতরে পাওয়া যায় মেয়েটির পচে যাওয়া মরদেহ। সম্প্রতি সেই 14 বছর বয়সী সেলেস্টে রিভাস হার্নান্দেজের মৃত্যুর ঘটনায় চিহ্নিত করা হয়েছে গুরুত্বপূর্ণ কিছু জায়গা। তার দেহ খণ্ডিত অবস্থায় পাওয়া যায় গায়ক ডি4ভিডির পরিত্যক্ত টেসলা গাড়িতে। আর এই হত্যা মামলায় অভিযুক্ত ডি4ভিডি 1 মে আদালতে আবার হাজির হবেন তিনি, যেখানে মামলার প্রাথমিক শুনানি হবে। প্রথমে হলিউড হিলস এলাকার একটি রাস্তায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় টেসলা গাড়িটি, যেটি গায়ক ডি4ভিডির বাড়ি থেকে 1 মাইলেরও কম দূরে ছিল। পরে গাড়িটি একটি কাছের গ্যারেজে নেওয়া হলে পুলিশ গাড়ির সামনের ট্রাঙ্ক খুলে ভেতরে খুঁজে পায় লাশটি। 16 এপ্রিল গ্রেপ্তার করা হয় গায়ক ডি4ভিডিকে। তবে হত্যা, 14 বছরের কম বয়সী শিশুর সঙ্গে অশালীন কাজ এবং মৃতদেহ বিকৃত করার অভিযোগ ডি4ভিডি অস্বীকার করেছেন আদালতে। প্রসিকিউটরের অভিযোগ অনুযায়ী মেয়েটি সবকিছু জানিয়ে দেওয়ার হুমকি দেওয়ার পর হত্যা করা হয় তাকে। এরপর প্রায় 2 সপ্তাহ পরে তার দেহ টুকরো করা হয়। 24 এপ্রিল পশ্চিম লস অ্যাঞ্জেলেসে 100 থিভসের কম্পাউন্ডে একটি অ্যালবাম প্রকাশের অনুষ্ঠানে যোগ দেন গায়ক ডি4ভিডি। এরপর তার অ্যালবাম প্রচারের জন্য সেখান থেকে নিউ ইয়র্কে চলে যান তিনি। ইন্ডি রক, আর&বি ও লো-ফাই পপ মিশ্রণের কারণে জেড ফ্যানদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পান ডি4ভিডি। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।